তোর 32 হয়ে গেছে। তো তোর মা কি বলে গেল শুনেছিস তো? তোর ছোট বোনের বিয়ের আয়োজন করতে হবে। 12 তারিখে সবকিছু ঠিকঠাক করে ফেলেছে, আমাকে শুধু জানান দিতে এসেছে। কারণ কি জানিস? কারণ টাকার দরকার এই মুহূর্তে। আমাকে জাস্ট বলে গেল। কষ্ট তোরই তো বোন। কষ্ট ভরা বুকে আমি আসছি আপনার বড় মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে। ছেলেটাকে? ছেলেটা আমার বন্ধু, সে দুবাই থাকে। বিয়ের প্রস্তাব নিয়ে আসছো, ভালো কথা, কিন্তু আমার মেয়ে ওনা একটা ছেলের সাথে প্রেম করে, ওরেই বিয়ে করবে। আচ্ছা, এটা বিদেশে থাকে, ভালোই, এই জন্য তো তোমার প্রস্তাবে আমি রাজি হইতে পারলাম। আন্টি একটু ভেবে দেখেন, ছেলে কিন্তু খুবই ভালো ফ্যামিলির। বাবা ভাবের কিছু নাই, ও তো একজনকে পছন্দ করে, তা আরেকজনকে পছন্দ করবে বলো? এই জন্য আর বিয়েটা হবে না, তুমি এখন আসতে পারো। আন্টি একটু ভেবে দেখেন। এই ব্যাপারে আর কোনো কথা না বাড়াই। ঠিক আছে আন্টি, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, তুমি এটা কি করলা? এটা কিন্তু ঠিক করলা না। কি ঠিক করলাম না? বড় আপুর বিয়ের জন্য আসছে, তুমি ছেলেটাকে না করে ঠিক করলা না। ঠিক করিনি না? হ্যাঁ, আমাকে বুঝাস? তুই বুঝিস? হ্যাঁ, তুই যে বারবার ডিগ্রি পরীক্ষা দিয়ে পাশ করছিস, ওই টাকাটা কোত্থেকে আসছে? তোর বোনের থেকে নিছি। আর এই যে পোশাক আশাক পরে পরে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াস, কোত্থেকে আসে? হ্যাঁ, তোর যে বিয়ে দেবো, টাকাটা কোথায় পাবো? তোর বোনই তো জোগাড় করে দিবে। মাথায় ঢুকে না এগুলো? আমারে বুঝাইতে আসিস? আগে বড় আপুর বিয়ে দেবো না, আগে তোর বিয়ে দেবো, তারপরে বড় আপুর বিয়ে দেবো। তুমি যেটা বলছো ঠিক বলছো, কিন্তু বড় আপুর আগে আমাকে বিয়ে দিলে মানুষ কি বলবে? লোকজনের কথা তো চিন্তা করতে হবে না, তুই চিন্তা করিস? তা তুই সংসার চালা। আদিল মেয়ে কোনখানকার? ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। তাই আমার চোখ সামনে যা যা। আমাকে বোঝায়, আমাকে বোঝাতে আসে। এখন যদি আমি বড় মেয়ের বিয়ে দিয়ে দিই, তাহলে আমি কি করে সংসার চালাবো, কি করে ওর বিয়ে দেব? হ্যাঁ, আমারে বোঝায়। আপনি কি কিছু বলবেন? স্যার, আমাকে আজকের দিনটা ছুটি দেন না, আমার ছোট বোনকে পাত্রপক্ষ দেখতে আসবে। কি বলছে? আপনার বোনকে দেখতে আসবে? আপনি আগে ছুটি নেন নাই কেন? আপনি গতকালকে ছুটি নিলে তো ছুটি পেয়ে যেতেন। স্যার, গতকালকে আসলে ওই বলা হয়নি, কারণ আজকে অফিসে একটা জরুরি মিটিং ছিল, তো এই জন্য। এই মিটিংয়ে চাইতে আপনার বাসায় থাকাটা খুব জরুরি। আপনি যান, আমি বলে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা অনু, স্যার, আপনাকে একটা কথা বল। আচ্ছা, আপনার ছোট বোনের বিয়ে দিচ্ছেন, কিন্তু আপনি বিয়ে করছেন না কেন? আপনি কবে বিয়ে করবেন? দেখুন, বর্তমানে যে জীবনটা আপনার পার হচ্ছে, সেটা সঠিক জীবন না। সামনে যে জীবনটা আসতেছে, সেটাই আপনার সঠিক জীবন। মেয়েদের নিঃসঙ্গ জীবনটা বড়ই বেমানান। জানি স্যার, ইটস ওকে। প্রত্যেকটা মেয়ের জীবনে যে তার স্বপ্ন পূরণ হবে এমনও তো কোনো কথা নেই, কিন্তু আমার মা বোনের স্বপ্ন পূরণ হচ্ছে, তাই বা কম কিসের? আপনি দোয়া করবেন স্যার, ততদিন পর্যন্ত যাতে শরীরটা ভালো থাকে, যতদিন পর্যন্ত আমার মা বোনের আমাকে দরকার হয়। ওকে। আসি স্যার। দেশে দেশে পাইলাম কত, দেশের দেশে পাইলাম কত, পড়শি নাই মুলুকে। মেয়ের ব্যাপারে আমাদের কিছু বলার নাই, আসলে ছেলে মেয়ে উভয় উভয়কে তো ভালোবাসে,
কাজে আমাদের কোনো দ্বিমত নাই। আমরা আসলে এসেছি একটা বিয়ের দিন তারিখ ঠিক করতে। আলহামদুলিল্লাহ। তো ভাই আপনি আমাকে আপা কেন ডাকছেন? বিয়ান ডাকবেন। আস্তে একটু ধৈর্য ধরেন, কথার মাঝে না একটু ফাঁক আছে, বুঝছেন তো? আরে আমাদের তো জানার আছে, বলার আছে, কিছু চাওয়া পাওয়ার আছে, সব